আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাদের জন্য যে দিনটাকে দিলাম এটা কামেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের দিন প্রয়োজন হবে না। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মত দল তুমি যদি চাও তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর নয়, কারণ ইসলামের মধ্যে সব কিছু দিছি। তোমার পরিবার জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, নামাজ কেমনে পড়বা, রোজা কেমনে রাখবা, হজ কিভাবে করবা, রোজা কখন থেকে কখন পর্যন্ত রাখবা, আর বিবাহ শাদী কেমন হবে, তোমার জীবন চলা কেমন হবে, প্রত্যেকটি জীবন কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে আমি তোমাদের কাছে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি রে বান্দা, তোমাদের জন্য নতুন কোনো ধর্ম তোমাদেরকে অনুসরণ করতে হবে না। সুবহানাল্লাহ, নতুন কোনো ধর্ম তোমাদেরকে খুঁজতে হবে না। আমি যা দিয়েছি নাই এখানে পাবেন না এরকম কোনো বিষয় নাই। আল্লাহ বলছেন সমস্ত কিছু আমি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছি। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তারা আল্লাহর হুকুমের বাহিরে কিচ্ছু করতেন না, আল্লাহ যেটা বলেন সেটা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কুফর করিয়াছে এবং আমার বিধানকে লুকিয়ে তারা মিথ্যা অপবাদ দিয়েছে, আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার আয়াত তারা লুকিয়ে রেখেছে, আমার আয়াতকে বিকৃত করেছে, তাদের জন্য এমন জাহান্নাম রাখা হয়েছে। ওই জাহান্নামের অধিবাসী ওই মানুষগণ তারা জাহান্নামে যাবে, তারাই জাহান্নামে যাবে। মানুষেরা এবং জাহান্নামের মধ্যে মানুষদেরকেও দেওয়া হবে, পাথর যাবে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বললেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাকুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ এই লোকদেরকে, এরকম লোকদেরকে যারা ঈমান এনেছে, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ ওয়াদা করেছেন। আমরা মানুষের সাথে ওয়াদা করি কাউকে টাকা দিব, এটা করলে তোমাকে বেতন দিব, এটা করলে এটা দিব, এরকম ওয়াদা করি। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যদি তোমরা আমল সালিহ করো, আমল সালিহ বলতে আল্লাহর প্রত্যেকটি হুকুমের নিচে তোমাদেরকে মেনে চলতে হবে, একটা হুকুম নয়। আমল সালেহ বলতে প্রত্যেকটি হুকুম, নামাজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, পরিবার সমাজ রাষ্ট্র সবকিছু আল্লাহর হুকুমে যদি চলে, তাহলে আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি তোমাকে পুরস্কার দিব। আর আল্লাহ যে পুরস্কারটা দিবেন সেটা হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ অন্য কিছু দিবেন না, আল্লাহ যে জান্নাতটি দিবেন।